হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি অর্ণব অল্প স্বল্প গল্পে আবারও চলে এসেছি নিয়ে আরেকটা নতুন ভিডিও। তো এই ভিডিওটা হচ্ছে তোমাদের সাথে এর আগেই কিছুদিন আগে আমি কিছু শর্টস ছেড়েছি ভিডিওর, সেগুলো হচ্ছে জন্মাষ্টমী উপলক্ষে। তো এই ভিডিওটা হচ্ছে যে জন্মাষ্টমীতে আমি আমার গোবিন্দকে এবং আমার গোপাল, জগন্নাথ এনাদের সকলদের জন্য আমি নিজে হাতে পোশাক বানিয়েছি সেই ভিডিওটা। তো এখানে পোশাকের ভিডিওটা হয়তো আমার আগে দেওয়া উচিত ছিল, কিন্তু সত্যি কথা বলতে একা হাতে সব কিছু করতে করতে সময় হয়ে ওঠেনি। আর দ্বিতীয় কথা হচ্ছে ঠাকুরের কাজ করতে করতে আমি ফোনে খুব একটা হাত দিই না, কারণ আমার কোনো একটা জায়গায় একটু ঘেন্না লাগে। কারণ দেখো, ফোনটা সবসময় বিছানায় নিয়ে বসছি, বা ধরো আমি খাবার খেতে খেতে মানে ভাত বা আঁশ কিছু নয়, আমি তো আঁশ খাই না, বাদ দাও, মানে সঙ্গী নয়, এঁটো কোনো হাত লেগে গেল, নিরামিষ খাবারই ধরো, বা মুড়ি খেতে খেতে হাত ধরলাম। তো যে কারণে পুজোর কোনো জিনিসে আমি মানে সময় আমি ফোনটাকে ছুঁই না, এটা বলা যায়। মানে আমি এটা ছুঁই না। তো এই ভিডিওগুলো বেশিরভাগটাই খিচুড়ে করে দিয়েছে আমার। তো এই ভিডিওটায় দেখো, আমি এই সুন্দর একটা বেনারসি কাপড়ের নিয়ে আমি আমার গোবিন্দ, জগন্নাথ এবং বলরাম, সুভদ্রা এবং আমার যে 4টে গোপাল আছে, রাধা মা, সবার জন্য পোশাক বানিয়েছি। এবং পোশাকগুলো বানিয়ে আমি ফাইনাল লুকগুলো দেখাইনি। তার কারণটা হচ্ছে, ফাইনাল লুকটা আমি ছবি ছেড়েছি, সেখানে তোমরা দেখতেই পেয়েছো হয়তো, মানে এর আগে যে ভিডিওগুলো। তাও আমি কিছু ওগুলো তো ভিডিও ছিল, এখানে কিছু ছবি আমি অ্যাড করে দিয়েছি এই ভিডিওটার সাথে, সেগুলো তোমরা দেখো। তাতে বুঝতে পারবে যে কেমন লাগছে আমার রাধা গোবিন্দকে বা গোপালদের। আর এই যে লেসটা দেখছো, গোলাপি রঙের লেসটা, আমি যখন কাপড়টা পছন্দ করে কিনি, গতবারে আমি সাদা নেট আর ব্লু কালারের বেনারসি কাপড় দিয়ে করেছিলাম। ওটা বেনারসি কাপড় ছিল না, ওটা একটা গ্লসি টাইপের একটা কাপড় ছিল। তো এই কাপড়টা আমি পছন্দ করি, আমি একটু বেশ রঙটা একটু অন্যরকম, আমার বেশ ভালো লেগেছিলো। আর এই যে লেসটা দেখছো, গোলাপি রঙের যে লেসটা, এই লেসটা খিচুড়ে পছন্দ করেছিল। এইখানে আমি কিছুতেই কুচিটাকে ঠিক করে উঠতে পারছিলাম না, মানে যে মাপের করবো ঠিক করছিলাম সেটা কিছুতেই করে উঠতে পারছিলাম না। আর এই খেপিটা মানে খিচুড়ে আমাকে এত বকাচ্ছিল, কারণ ও ভিডিও করবার মানে যেহেতু করছিল ওই, কারণ আমি যেহেতু এইসব করতে করতে ছোঁবো না, বা আমার ট্রাইপডেও আমি ঠিকভাবে সেট হবে কি হবে না এরকম একটা বিষয় থাকে। তো সেজন্য ওই করে দিচ্ছিলো ভিডিওগুলো, তো আমি ছুঁতে চাই মানে ছোঁবো না বলে ওই করে দিচ্ছিলো। তো এত বকাচ্ছিল যে আমার মানে কিছুতেই কাজটা ঠিক হচ্ছিল না। তো লাস্ট টাইম বাধ্য হয়ে ওকে বললাম, তুই বাবা বন্ধ কর, তোকে আর ভিডিও করতে হবে না, আমার ভালো লাগছে না, আমি প্রচণ্ড মানে বিরক্ত হয়ে যাচ্ছি। তো যাই হোক, একটু এইসব কাজগুলো একটু ঠান্ডাভাবে করাটাই বেটার। আমি ঠাকুর ঘরে বসেই করছিলাম। তো এই দেখো, ছবিগুলো চলে এসছে। তো এইখানে আমার রাধা গোবিন্দকে দেখো কিরম লাগছে। ফেসবুকে যখন ছবিগুলো ছাড়ি তো সকলে খুবই ভালো বলেছে, তোমরাও দেখে বলো কেমন লাগছে আমার প্রত্যেক কটা বাড়ির সদস্যদের। এরা আমার বাড়ির সদস্যই বটে, এবং ওনাদের নামেই বাড়ি। তো যাই হোক, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর এই মুহূর্তের জন্য টাটা, পরবর্তীকালে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।